সোমবার সকালে দিল্লির কাছে ফরিদাবাদ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। জম্মু কাশ্মীর পুলিশের একটি দল হরিয়ানার ফরিদাবাদে অভিযান চালিয়ে প্রায় 300 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, একটি অ্যাসল্ট রাইফেল এবং প্রচুর গোলাবারুদ উদ্ধার করে। তারপরে সোমবার সন্ধ্যায় জঙ্গিদের বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লি। এই দুই ঘটনার মধ্যে যোগসূত্র স্পষ্ট। সূত্রের দাবি, দেশের নিরাপত্তা বাহিনীর হাতে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়াতে ভবিষ্যতে সিরিয়াল ব্লাস্ট করার চক্রান্ত ফাঁস হয়ে যায় এবং তাই জঙ্গিরা তড়িঘড়ি করে একটা বিস্ফোরণ ঘটিয়ে দেয়। বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি হরিয়ানার এবং সেটা 2013 সালের তৈরি গাড়ি। মোহাম্মদ সলমনের নামে কেনা, এমনটাই বলছে নথি। বামের একটা তত্ত্ব বাজারে ছড়িয়ে দেয়, সন্ত্রাসের কোনো ধর্ম হয় না এবং দরিদ্র পরিবারের ছেলেদের টাকার জন্য সন্ত্রাসের কাজে লাগানো হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু গত কয়েকদিনে তদন্তকারীরা ফরিদাবাদ থেকে জঙ্গি মডিউলের দুই গুরুত্বপূর্ণ সদস্য, দুই কাশ্মীরি চিকিৎসক ডাক্তার মুজাম্মিল সাকির এবং ডাক্তার আদিল রাথেরকে গ্রেফতার করে। উঠে আসে তৃতীয় চিকিৎসক উমরের নাম। সে ছিল পলাতক। সেই হলো এই আত্মঘাতী জঙ্গি মোহাম্মদ উমর। তদন্তকারীদের অনুমান, সঙ্গীরা গ্রেফতার হতেই ডাক্তার উমর মোহাম্মদ আতঙ্কিত হয়ে লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটায়। কি বোঝা গেল? এরা প্রত্যেকেই উচ্চ শিক্ষিত। এই বড় বিস্ফোরণের পেছনে কারা রয়েছে, এবার এই জটিল প্রশ্নের সমাধানের চেষ্টা করি চলুন। এই জঙ্গিরা তো হাতের পুতুল, তাদের সুতোটা কোথায় আছে খোঁজার চেষ্টা করি। খুব শীঘ্রই ভারত সফরে আসার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। ইসরায়েলকে দুর্বল করতে ইসলামিক ন্যাটো গঠনের ডাক দিয়েছে পাকিস্তান। সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে ইসলামাবাদ ওই কৌশল বাস্তবায়িত করতে পদক্ষেপ করছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে অপারেশন সিঁদুরের পর রাওয়ালপিন্ডির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির বারবার ভারতকে পরমাণু আক্রমণের হুমকি দিয়ে আসছেন। এই জটিল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইসরায়েল ও ভারত নিজেদের মধ্যে সম্পর্ক আরও শক্ত করতে তৎপর হয়েছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি মিডিয়া i24 লিখেছে, চলতি বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইসরায়েল থেকে নয়াদিল্লিতে সাক্ষাতে আসতে পারেন ইহুদি ভূমির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই সফরে সন্ত্রাস দমনে একাধিক অত্যাধুনিক সামরিক সমঝোতা হওয়ারও সম্ভাবনা রয়েছে। ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত সফরের জন্য অত্যন্ত আগ্রহী। ক্রেমলিন সূত্রে খবর, এই সফরটি সম্ভবত 2025 সালের ডিসেম্বর মাসে হতে চলেছে। এই সফরকে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ করে তুলতে যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন পুতিন। প্রসঙ্গত, চলতি বছরের অগাস্ট মাসে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মস্কো সফরে গিয়েছিলেন। তখনই পুতিনের ভারত সফর নিয়ে আলোচনা হয়। মনে করা হচ্ছে ডিসেম্বরের 5 থেকে 6 তারিখের মধ্যে তিনি নয়াদিল্লি সফরে আসবেন। অজিত ডোভালের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাংহাই বৈঠকেও মিলিত হন পুতিন, যেখানে দুই নেতার মধ্যে দীর্ঘ আলোচনা হয়। উল্লেখযোগ্যভাবে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার কারণে মার্কিন প্রেসিডেন্ট ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু করেন। কিন্তু এক্ষেত্রে বলা দরকার, ভারতের সঙ্গে রাশিয়া বা ইসরায়েলের সম্পর্ক সম্পূর্ণভাবে স্বাধীন এবং তা আমেরিকার উপর কোনোভাবেই নির্ভরশীল নয়। পাকিস্তান বলুন কিংবা বাংলাদেশ, দুই দেশেই হাতের পুতুল সরকার বসিয়েছে আমেরিকা। ইউনুস কিংবা শাহবাজ, আমেরিকার পোষ্য এরা। ভারতেও এমনটা করতে চায় তারা, কিন্তু এদেশের শক্তিশালী নেতৃত্বের কারণেই কোনোভাবে তারা কবজা করতে পারছে না নয়াদিল্লিকে। জেনে রাখা দরকার, আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে বছরে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণে হিরে, সোনা, তেল আমদানি করেছে ভারত। রাশিয়ার সংবাদ মাধ্যম রিয়া নভস্তির প্রতিবেদন অনুযায়ী 2025 সালের অগাস্ট মাসে রাশিয়ার হিরে রপ্তানি বেড়ে হয়েছে $31.3 মিলিয়ন, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। সোজা কথা এবং সরল বার্তা, আমেরিকার কথায় ভারতের বৈদেশিক নীতি ঠিক হবে না। তাহলে রাশিয়া এবং ইসরায়েলের রাষ্ট্রনেতাদের সফরের সময় আমেরিকার মদতে পাক মদতপুষ্ট জঙ্গিদের দিয়ে এই সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনা করা হয়নি তো? এই প্রশ্ন উঠছেই। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে পাকিস্তান হচ্ছে সন্ত্রাসের এক ইনস্ট্রুমেন্ট, আর সেটাকে পরিচালনা করছে সিআইএ। ভারতের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। সূত্র মারফত জানা গিয়েছে, বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির মালিক দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা চিকিৎসক ওমর মোহাম্মদ। জম্মু কাশ্মীর ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারিতে ঘাবড়ে গিয়েই মডিউলের বাকি সদস্যরা বিস্ফোরণ ঘটিয়ে দেয় বলে মনে করা হচ্ছে।
সূত্রের দাবি, পরিকল্পনা অনুযায়ী এটি সিরিয়াল ব্লাস্ট হওয়ার কথা ছিল, কিন্তু ধরা পড়ে যাওয়াতে তড়িঘড়ি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে পাকিস্তানের ভূমি ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পাকিস্তান তো সন্ত্রাসের একটা টুল, সেটাকে ব্যবহার করে কে? উত্তর তো সকলের জানা, আমেরিকা। সম্প্রতি পাকিস্তান বিশেষভাবে ঘনিষ্ঠ হয়েছে আমেরিকার। ইসলামাবাদের সেনাপ্রধান আসিফ মুনির আমেরিকায় গিয়ে ভারতকে হুমকি দিচ্ছে। তাই প্রশ্ন উঠছে, ভারতকে এভাবে অস্থির করতে চাইছে না তো সিআইএ? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।